আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকেই মুসলিম বাতানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, ক্যাপশনে আপনারা সকলে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে আহলে হাদিস সালাফিরা ফিলিস্তিনে, আবু তোয়া আদনানরা কোথায়? জি সম্মানিত দর্শক শ্রোতা, এই তো কয়েকদিন আগে যখন সময়টা ছিল ভরা ওয়াজের মৌসুম, ঠিক তখন আমরা দেখেছিলাম কিছু মাইক মুজাহিদরা কিভাবে আহলে হাদিস সালাফিদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছিল। ভাবটা এমন ছিল যে আহলে হাদিস সালাফিদের বাধার কারণে তারা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারছিলেন না। আবু তুয়া আদনান তো আরো এক ধাপ এগিয়ে গিয়ে উন্মুক্ত ময়দানে থেকে সালাফিদের আকিদা মানহাজের উপরে থুতু পর্যন্ত নিক্ষেপ করেছিল। আমার প্রশ্ন, এখন কোথায় তারা? এখন ফিলিস্তিনবাসীর পাশে কেন নেই সেই সকল মাইক মুজাহিদরা? নাকি আগামী মৌসুমের আগামী ওয়াজের মৌসুম পর্যন্ত আমাদের আবারও অপেক্ষা করতে হবে? প্রশ্নগুলো আমি রেখে গেলাম সচেতন দেশবাসীর উদ্দেশ্যে। দর্শক শ্রোতা, গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞ এখন সপ্তম মাসে এসে পড়েছে। ইসরায়েলের বসতি স্থাপনকারী ও উপনিবেশবাদী সরকার অবরুদ্ধ গাজার কয়েক লাখ মানুষের উপর বিরতিহীনভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। ২০০ দিনের আগ্রাসনের পর গত ২৩শে এপ্রিল পর্যন্ত সরকারি হিসাবে দেখা যাচ্ছে এ সময়ে ৩,০২৫টি গণহত্যা সংঘটিত হয়েছে এবং নির্মমভাবে প্রাণ হারিয়েছেন ৪২,৫০০ ফিলিস্তিনি। এর মধ্যে ১৫,৭৮০টি শিশু রয়েছে। ৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে তাদের কবর রচিত হয়েছে। মোট ৭৬,০০০ মানুষ আহত হয়েছেন। বেশিরভাগ ভাগ বেসামরিক অবকাঠামো তারা ধ্বংসযজ্ঞ করে ফেলেছে। এর মধ্যে গাজার ৭০% বাড়িঘর, ১২টি বিশ্ববিদ্যালয়, ৩৬টির মধ্যে ৩৩টি হাসপাতাল ধ্বংস হয়েছে। আর অধিকৃত পশ্চিম তীরে ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েল সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা হামলা চালিয়ে ৪৮৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছেন, আহত করেছেন ৪,৭০০ জনের বেশি জনকে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর চরম শয়তানি কৌশল হচ্ছে দুর্ভিক্ষ কৌশল। নেতানিয়াহু ও তার যুদ্ধ মন্ত্রিসভার পরিকল্পনা হলো না খাইয়ে ফিলিস্তিনদের হত্যা করা। গণহত্যা বিষয়ে পণ্ডিতেরা এই ঘটনাকে হলোকাস্টের প্রত্যাবর্তন বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি যে তথ্য উপস্থাপন করলাম এটা আমাদের জাতীয় পত্রিকা প্রথম আলোর আজকের রিপোর্ট ছিল। এদিকে নিরীহ নিরস্ত ফিলিস্তিনবাসীর মারা যাচ্ছে প্রতিপক্ষের বুলেটে বা বোমার আক্রমণে। অন্যদিকে ফিলিস্তিনে বর্তমানে খাদ্য ও চিকিৎসা সামগ্রীর অভাব চরম পর্যায়ে রয়েছে। আমরা জানি এবং বিশ্বাস করি আহলে হাদিস সালাফিরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আহলে হাদিস সালাফিরা বাংলাদেশের পক্ষ থেকে বর্তমানে ফিলিস্তিনে যথাসাধ্য খাদ্যদ্রব্য এবং নগদ অর্থ বিতরণ শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই সম্ভবত এই সংবাদ ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে থেকে জানতেও পেরেছেন বলে আমি বিশ্বাস করি।